পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি, দিদি আর বোন তিনজনে এক কাপ করে চা নিয়ে বসে গেছি। আর যেহেতু অনেক দিন পরেই বাড়িতে আসলাম আর বোনও এসেছিলো বেশ অনেক দিন বাদে, তাই রাত্রেবেলা না বোনের সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই সকালবেলা উঠেছি একটু দেরিতে। আর বাপের বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েরই যেটা হয়, সকালবেলাটা চায় সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তারপরে তিনজনে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। মাও ছিল, মা চা করে দিয়েছিল। আর এই যে আমার দিদি ছেলে, আমার অনেক ভিডিওতে তোমরা ওকে দেখেছো, ও আমাদের সাথে চা খেতে বসেছিল, তবে ও চা খাচ্ছিল বাটিতে, কারণ ও আবার কাপে চা খেতে খুব একটা পছন্দ করে না। তো ও চা খেয়ে চলে গেল খেলতে। সেদিনও শরীরটা একটু খারাপের জন্য ও স্কুলে যায়নি। আর এই পুচকুটাকে দেখছো, এ হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কাকার মেয়ে। আর ও না সবসময় আমাদের বাড়িতে আসে, খেলা করে। আর আমার মাকে দেখলে, আমার দিদিকে দেখলেই ওদের সাথে চলে আসে। আর যেহেতু আমার দিদির ছেলেও ছোট, তাই ওর খেলাগুলোর জন্য ও আরও আসে, এসে খেলা করছিলো। আর মা একটু কাজ করছিলো বলেই ওকে আরও আমাদের বাড়িতে রেখে গেছিলো। আর এই হচ্ছে আমাদের বাড়িতে ভাড়া থাকে। আর আমরা যেহেতু গেছিলাম, তাই ও এসেছিলো আমাদের সাথে গল্প করতে। আর ও আমরা গেলে না ভীষণ আনন্দ পায়, যেহেতু সারাদিন একা একা থাকে। আর তারপরে চলে গেছিলাম ছাদে। আর এখানে আমার মা দেখো ছাদে কত গাছে ফুল এসছে, গাছগুলো সব মা বসিয়েছে। আর এখন দেখলাম নতুন নতুন আরও কিছু গাছ বসেছে। যে কটা গাছ বসেছে প্রত্যেকটা গাছে দেখলাম ফুল হচ্ছে। আর নতুন এই অপরাজিতা ফুলের গাছ, একটা অরেঞ্জ কালারের জবা ফুল, আর এখানে বসিয়েছিল একটা ছোট বেল ফুলের গাছ। আর সব কটা গাছেই দেখলাম ফুল এসছে। আর সেদিনকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই চান টান করে মাকে বললাম আজকে ঘরের পুজোটা আমিই দিয়ে নেব, কারণ অনেক দিনই বাড়িতে পুজো দেওয়া হয় না, সবসময় তো মানে যাওয়া হয় না, তো সেই কারণে। আর আগের দিন না সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, আর তার জন্য গোপালের জন্য একটা জামাও কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু পয়লা বৈশাখ। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই গোপালের জন্য একটা জামা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো চান টান করে সমস্ত কিছু করে আলতা পরে নিয়েছিলাম। আর সেদিন আমি পরেছিলাম একটা শাড়ি, কারণ শাড়ি তো সবসময় পরা হয় না, তাই ভাবলাম শাড়িই পরি, যেহেতু বৃহস্পতিবারও ছিল। এখানে দেখো গোপালকে স্নান করিয়ে নিচ্ছে। আর আমি চলে আসবো যেহেতু পয়লা বৈশাখের আগেই, তো ভাবলাম নতুন জামাটা যখন কিনেছি গোপালকে আমি আগে থেকেই পরিয়ে দিয়ে যাই, আর দিদি যেটা কিনেছে সেটা না হয় পয়লা বৈশাখের দিন গোপাল পরবে। তো তারপরে এখানে মা লক্ষ্মীকে মালাটা পরিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই খুব বড় করে লক্ষ্মী পুজো করা হয়। তো এখানে তারপরে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে ঠাকুরকে ভোগ প্রসাদও দিয়ে দিলাম। আর এখানে গোপালকে আমি আরতি দিয়ে দেখিয়ে নিচ্ছি। আর অনেক দিন বাদে না বাড়িতে পুজো দিলাম, তো বেশ ভালো লাগছে। আর আমি যখন আগে এখানে থাকতাম, প্রত্যেক দিনই ঠাকুর ঘরে আমার 2 ঘন্টা করে সময় চলে যেত পুজো দিতে, কারণ আমি একটু গুছিয়ে সুন্দর করে পুজো দিতেই বেশি ভালোবাসি সব সময়ের জন্য। তো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো দিতে দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে ঘরে একটু পাখা চালিয়ে বসেছিলাম। আর বেশ গরমও লাগছিলো হালকা হালকা। তো তারপরে বোনের সাথেও অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার মামার মেয়েও আগে আমাদের বাড়িতেই থাকতো, এখানে পড়াশোনা করতো, তবে বেশ কিছু বছর হলো ও বাড়ি চলে গেছে। আর আমারও এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছি। তারপরে দুপুরবেলা খেতে বসে গেছিলাম। সেদিনকে মা রান্না করেছিল আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, তার সাথে করেছিল চিকেন। আর আমি না চিকেনটা খেতে এখন খুব একটা বেশি ভালো লাগে না, তাই অল্প করে